আপু ইউকেতে পড়াশোনা করতে আসতে চাচ্ছি, তো ব্যাচেলারের জন্য আসবো নাকি মাস্টার্সের জন্য আসবো, কোনটা তুলনামূলক বেশি সুবিধাজনক? এই কোশ্চেনটা আমি প্রতিদিনই কোনো না কোনো মানুষের কাছ থেকে শুনতেছি। সো আজকে আমি এই কোশ্চেনের আনসারটা দিব। এটা পুরোপুরি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আমি দিব। এটার উত্তর হয়তো বা অনেকেই অনেকভাবে দিবে, তবে আমি আমার এতটুকু জীবনে বা এতটুকু ইউকের লাইফে আমি যতটুকু রিসার্চ করছি বা অ্যানালাইজ করে পাইছি, সেই আনসারটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ব্যাচেলর এবং মাস্টার্সের মধ্যে আমি যদি আপনাদের প্রেফার করি, অবশ্যই আপনি মাস্টার্সের জন্য আসবেন, কারণ মাস্টার্সে অনেকগুলো সুবিধা আছে যা ব্যাচেলর আসলে আপনি পাবেন না। সো আজকে আমি এই ভিডিওতে সম্পূর্ণটা আপনাদের পয়েন্ট আকারে বলবো। সো মাস্টার্সে আসার প্রথম যে সুবিধাটা, সেটা আপনার মাত্র 1 বছর বা 2 বছরের কোর্স থাকবে। সেটার টাইম ডিউরেশনটা খুবই কম, আপনি খুব অল্প টাইমের মধ্যে পড়াশোনাটা শেষ করতে পারবেন এবং আপনার টিউশন ফিসটাও অনেক বেশি কম। কারণ যেখানে আপনি ব্যাচেলরে আসলে আপনার কমপক্ষে 3 বছরের টিউশন ফিস টানা লাগবে। যদি আপনি সর্বনিম্ন আমি 12-13-14 হাজার টাকা করেও ধরি, তো প্রায় 70 লাখ বা 60-70 লাখের মতোই আপনার টিউশন ফিস পড়ে যাবে ব্যাচেলরে। আর যেখানে আপনি মাস্টার্সের জন্য আসলে হয়তো বা 1 বছর বা 2 বছরের টিউশন ফিস দিতে হবে। তারপরের পয়েন্টটা আপনি মাস্টার্স শেষ করার পরে, মানে 1 বছরের কোর্সে যদি আপনি আসেন, 1 বছরের পরেই আপনি 2 বছর, এখন 1.5 বছর, মানে 18 মাসের একটা পিএসডাব্লিউতে যাইতে পারবেন। তার মানে আপনি ওইখানে ফুল টাইম জব করতে পারবেন। সো সবকিছু মিলে আপনার ভিসার ডিউরেশনটা ব্যাচেলারের মতো হয়ে যাবে, কারণ ব্যাচেলার আসলে আপনি 3 বছরের ভিসা পাচ্ছেন। আবার মাস্টার্সে আসার পরে পিএসডাব্লিউতে গেলে ওই 3 বছরই হয়ে যাবে আর কি, সব মিলায় ঝিলায়। তারপরে যদি আমি পড়াশোনার কথা বলি, ভাই আমরা বাঙালি বা এশিয়ান যারাই আছি, আমরা খুব কম পরিমাণই এখানের পড়াশোনার সাথে অ্যাটাচড করে নিতে পারি, কারণ আমাদের টাকা ইনকাম করতে হবে, কাজ করতে হবে, ডিউটি করতে হবে, তারপরে যাই আমাদের পড়াশোনাটা দেখতে হবে। আপনি যতই বলেন না কেন আমি পড়াশোনা অনেক মনোযোগী হব, আসলে এখানে আসার পরে বুঝবেন পড়াশোনাটাই আমাদের জন্য 4 সাবজেক্ট হয়ে দাঁড়ায়। সো 1 বছরের প্যারা 3 বছরের প্যারার থেকে অনেক বেশি সুবিধাজনক, এবং ফেল করার পরে কিন্তু আবার পিএসডাব্লিউতে যাওয়া যায় না। সো 1 বছর মন প্রাণ দিয়ে চেষ্টা করে অনেক কষ্ট হইলেও মানে পাশ করে গেলে ভেজাল শেষ, বাট 3 বছর আপনি কিভাবে এটা টাইনে নিয়ে যাবেন সেটা অনেক বেশি কষ্টকর হয়ে যায় আর কি। তার থেকেও বড় বিষয় মাস্টার্সে ক্লাসের সংখ্যা থাকে খুবই কম, কারণ সপ্তাহে হয়তো বা 2 দিন, সর্বোচ্চ গেলে 3 দিন। বাট আপনি যদি ব্যাচেলরে আসেন, আপনার সর্বনিম্ন 3 দিন ক্লাস করতে হবে, অনেকের 5 দিনও করতে হয়। সো এটা লাখের উপরে ডিপেন্ড করে এবং সাবজেক্টের উপরেও ডিপেন্ড করে। তো বুঝতেই পারতেছেন, আমাদের যেহেতু টাকা ইনকাম করতে হবে, আমাদের পার্ট টাইম জব করতেই হবে। আমরা যতই বড় লোকের সন্তান হয়ে এখানে আসি না কেন, আসলে আলটিমেটলি আমাদের গোল আমাদের টাকা ইনকাম করে নিজেদের খরচটা নিজের চালাইতে হবে, এই আর। তখন তো শুধু মাস্টার্সের সুবিধার কথা বললাম, ব্যাচেলারেও একটা বড় সুবিধা আছে। সেটা আপনি এখানে 3 বছরের একটা কোর্স করলেন, তারপরে মাস্টার্সে ভর্তি হইলেন বা রিসার্চ মাস্টার্সে ভর্তি হইলেন, পিএসডাব্লিউ করলেন, তারপরে পিএইচডি করলেন। এমন করতে করতে আপনার 10 বছর পূরণ হয়ে যাবে। তারপরে আপনি আইএলআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো ব্যাচেলরে আসলে এটা বড় ধরনের একটা সুবিধা পাবেন। আর আপনার যখন ব্যাচেলর মাস্টার সবকিছু সার্টিফিকেট থাকবে ইউকের, সো এই ক্ষেত্রে আপনার অগ্রাধিকার দুনিয়ার সব জায়গায় থাকবে, বুঝতেই পারতেছেন। সো সবকিছু মিলাই ঝিলাইয়া যদি আপনি আমার পার্সোনাল অপিনিয়ন চান, আমি বলবো মাস্টার্সের জন্য আসেন। এখানে অনেকগুলো সুবিধা আছে। ব্যাচেলরের জন্য আসলে যে একদম মইরা যাবেন বিষয়টা এরকমও না। অনেকে আছে যারা সুন্দর মতন নিজের টিউশন ফিসও দিতেছে, আবার বাসায়ও টাকা পাঠাইতেছে। হয়তো বা কি প্রথমে একটু স্ট্রাগল করতে হয়, সবার জীবনে এই স্ট্রাগল পিরিয়ডটা থাকে। বিদেশে আসার পরপরই কেউ একদম সোনার হরিণ পাওয়া যায় না, কয়েক মাস বা কারো ক্ষেত্রে আরো বেশি সময় লাগে, বাট তারা পারে আর কি। সো যারা কোশ্চেনগুলো করতেছিলেন, তার মানে আপনারা আনসারটা খুব ভালো মতো পাইছেন। এখন আপনারা নিজেরা একটু রিসার্চ করেন, ভালো মতো বুঝেন শুনেন, তারপরে ডিসিশন নেন। এবং আপনার যদি আজকের ভিডিওটা একটু হইলেও ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সো বাই, আল্লাহ হাফেজ।